ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে মুমিন, তুমি আল্লাহ তাআলার কাছে খাঁটি ঈমানে তওবা করো। আসা রাব্বুকুম মান ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম। যদি তুমি খাঁটি মনে তওবা করো, আল্লাহ রাব্বুল আলামিন অতীত গুনাহগুলো ক্ষমা করে দিবেন। ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আর আল্লাহ তাআলা তোমাকে এমন এক জান্নাত দিবেন যেই জান্নাতের তলদেশে নহর জারি হবে। ইয়াউমা লা ইউখজিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মা। আল্লাহ বলেন সেই কঠিন দিনে আল্লাহ তাআলা নবী এবং মুমিনদেরকে কোনো অপমানিত করবেন না। নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। আল্লাহ বলেন নূরগুলো তাদের সামনে ডানে বামে ঘুরবে। কিসের নূর? বলে ঈমানের নূর, আমলের নূর। তখন বান্দা বলবে রব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা। বান্দা বলবে আল্লাহ আমার নূর আর একটু বাড়ায় দেন, আমাকে আপনি মাফ করে দেন। এই জন্য আল্লাহ নবী বলেন যার নামাজ নাই, যে লোক নামাজ পড়বে নামাজটা তার জন্য কিয়ামতের দিন নূর হবে। 2 নাম্বার ওয়া বুরহানান, তার জন্য দলিল হবে। কিসের দলিল? আমি যে মুমিন। নবী বলেন বান্দা যখন কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার কাছে উঠবে, নামাজ না থাকলে তার নূর থাকবে না, নামাজ থাকলে তার নূর হবে। 2 নাম্বার তার দলিল হবে। কিসের দলিল? আমি যে মুমিন, আমি যে বাংলাদেশের নাগরিক। কি দলিল? বলে আইডি কার্ড, জন্ম নিবন্ধন। বাংলাদেশের নাগরিক 1 লক্ষ বার মুখে বললে কাজ হবে না, আইডি কার্ড আর জন্ম নিবন্ধন যদি না থাকে। আপনি যদি বলেন ও পুলিশ অফিসার আমি হারিয়ে ফেলছি, পুলিশ বলবে আমার সাথে অফিসে আসো, ফিঙ্গার লাগাও। ফিঙ্গার দিলাম, মেশিনে ফিঙ্গারের কথা বলে না, বলে বাটপার তুই। বলবে কি বলবে না? কেন? প্রত্যেকটা ব্যক্তির তার নিজের একটা পরিচয় আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও বান্দা তুমি যে আমার মুমিন বান্দা, দলিল কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর নবী বলেন এই যে মুমিন তার 1 নাম্বার দলিল হলো নামাজ। নামাজ আছে, নূর আছে। 2 নাম্বার হলো সে মুমিন, তার মুমিন হওয়ার দলিল। 3 নাম্বার আল্লাহ নবী বলেন ওয়ালাদ ওয়া নাজাতান, এই নামাজ তার জাহান্নামের নাজাতের কারণ হবে। তো জাহান্নাম থেকে মুক্তির 1 নাম্বার আমল বললাম নামাজ। জাহান্নাম থেকে মুক্তির কি হবে? কারণ হবে। সংক্ষিপ্ত আকারে আরো 5টা ঘাটির কথা বলতেছি আমি। 8টা ঘাটি। জান্নাত কয়টা? 8টা। জান্নাতে যাইতে হলে মৃত্যুর পর থেকে লাশটা যখন কবরে নামাইবে, কবর থেকে নিয়ে জান্নাতের দরজা পর্যন্ত ঢুকা পর্যন্ত 8টা ঘাটিতে নামাজের হিসাব হবে। কয়টা ঘাটি? 8টা ঘাটিতেই বেনামাজি আটকে যাবে। একদল মানুষ বলে আরে নামাজ পড়লে কি বো, সারাদিন চুরি করে সুদে কথা কয়, মিছা কথা কইতে নামাজ পড়ে কি লাভ? ও ভাই, নামাজ পড়ে কি লাভ? এটা তো আপনি করতেছেন। আপনি যখন ভালো মানুষ, আপনি আর পড়েন না কেন? আপনি শুরু করে দেন। কি বলেন? হ্যাঁ দুষ করতেছেন। হ্যাঁ নামাজ পড়লে কি বো, হ্যাঁ বোনের সম্পদ দেয় না, বাইরের সম্পদ দেয় না। আচ্ছা মানলাম এটা অপরাধ, আপনি অপরাধটা করেন না, তো নামাজটা আপনি ধরে ফেলেন। 1 নাম্বার আল্লাহ নবী হাদিসে বলেছেন যখন ব্যক্তিকে কবরে রাখবে, যখন সে মুমিন হবে, চতুর্দিক থেকে ফেরেশতারা মানে আমল তাকে পাহারাদারি করবে। আমল, নবী বলেন মাথার কাছে নামাজ দাঁড়াবে, ডান পাশে যাকাত দাঁড়াবে, বাম পাশে রোজা দাঁড়াবে, অন্যান্য আমল পায়ের কাছে দাঁড়াবে। তার কোনো অপরাধের কারণে যদি ফেরেশতা তাকে আযাব দিতে চায়, মাথার দিক দিকে আসলে নামাজ বলবে আমার দিকে জায়গা নাই, আরেক দিকে যাও। ডান দিকে আসলে যাকাত বলবে আমার দিকে জায়গা নাই, আরেক দিকে যাও। বাম দিকে আসলে রোজা বলবে আমার দিকে জায়গা নাই, আরেক দিকে যাও। আর পায়ের দিকে আসলে হজ, অন্যান্য আমল এগুলো বলবে আমার দিকে জায়গা নাই, অন্য দিকে যাও। তখন ফেরেশতা আল্লাহ তাআলার কাছে অভিযোগ করবে তার 2 সমস্যা। আল্লাহ বলবে বান্দা আমল করছে, আমলে তার পাহারাদারি করে, তো তোমার এখানে যাওয়ার দরকারটা কি? এখন যে লোকের আপনি ধরে নেন আপনার বাড়ির 4টা গেট, 4টা গেটে 4টা দারোয়ান দেওয়া। একটা দারোয়ান হঠাৎ করে ঘুমিয়ে গেছে, এদিক দিয়ে চোর ঢুকলে বাধা দেওয়ার কেউ আসেনি। ঠিক নামাজের পাহারাদারি হলো মাথা, রোজার পাহারাদারি হলো বাম, যাকাতের পাহারাদারি হলো ডান। আল্লাহ নবীর হাদিস দ্বারা বোঝা যায় যেই পাহারাদারির দায়িত্ব যাকে দেওয়া আছে সে না থাকলে ওই সেট খালি। তো যার নামাজ নাই, উত্তর দেন, যার নামাজ নাই তার মাথার সেট খালি। এখন উনি কিভাবে মুক্তি পাবেন এটা উনি জানেন। ও বাজান মনে করেন না এই ওয়াজগুলো ফালতু কথা। মুসনাদ শরীফের হাদিস, একটা কথা আমি হাদিসের বাইরে বলি না। 1 নাম্বার হাদিস, 2 নাম্বার কোরআনের আয়াত।
ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলাস সুজুদি ফালা ইস্তাতিউন খাশিআতান আবসারুহুম তারহাকুহুম যিল্লা ওয়া ক্বাদ কানু ইউদআউনা ইলাস সুজুদি ওয়া হুম সালিমুন। 29 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠাতে আল্লাহ বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ মানুষের সামনে আত্মপ্রকাশ করবেন। বলেন সুবহানাল্লাহ। মানুষের সামনে আত্মপ্রকাশ করে আল্লাহ বলবেন, আমাকে একটা সেজদা দাও। কেন বলবেন? তাফসীরে আসছে, দুনিয়ার সারা জীবনের মানুষ আল্লাহর দেখছে কেউ সেজদা দিতেছে, তখন আল্লাহ বলবেন, এতদিন না দেখে সেজদা দিছো, আমি সে আল্লাহ, এখন আমাকে সরাসরি একটা সেজদা দাও। আল্লাহ বলবেন, এক শ্রেণীর মানুষ লজ্জায় অপমানিত হয়ে মাথা নোয়া চোরের মতো দাঁড়ায় থাকবে। আল্লাহ বলেন, তারা কারা? তারা হলো ওই সকল সুস্থ মানুষগুলো যারা দুনিয়ার জীবনে সুস্থ থাকা অবস্থায় মসজিদের আজানের মুয়াজ্জিনের কণ্ঠে আল্লাহ তাআলা ডাকছেন, তারা মসজিদে যায় নাই। যারা সুস্থ অবস্থায় মসজিদে গিয়েছিল না, আল্লাহ তাআলা আজকে তাদেরকে সেজদা দেওয়ার সুযোগ দিবে না। তাহলে কি হবে তাদের? তাফসীরে আসছে, তার মাথা থেকে পাতা পর্যন্ত আল্লাহ তাআলা সোজা শক্ত বানায় দিবে। কোমরও ব্যাখ্যা করতে পারে না, হাতও ব্যাখ্যা করতে পারে না। হাত পাও কোমর ইত্যাদি না ভেঙ্গে সেজদা করার সুযোগ আছে? নাই। তাহলে যারা দাঁড়ায় থাকবে, ফেরেশতাকে বলবে, যেটি দাঁড়ায় আছে এটি অপরাধী, এটি বাম সাইডে ভালো, যেটি বাম সাইড বিনা হিসেবে জাহান্নামে দিলে কোথায়। আগে সুবাই সবাই ময়লা, সাদরে ময়লা পড়ছে, গোবর পড়ছে, ফায়না পড়ছে, আনতাম গেছি, আব্বাই কি গোবর, আরে ঘরে আনিস না, আগে কলে পারেনি, হ্যাঁ ধুইয়া পরে আন। এটা কি বলেন? এই 2 নম্বর আয়াত। 3 নম্বর, যখন বান্দা আমলনামা হিসাব দিতে যাবে আল্লাহর কাছে, আল্লাহ তাআলা ফেরেশতাকে বলবেন, এই লোকটা কি মুমিন? বলে হ্যাঁ মুমিন। দেখছে নামাজটা আসেনি, ঠিক আছে নি? ফেরেশতা আল্লাহ নবী বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। বান্দার নামাজের হিসাবটা প্রথম লইব। আল্লাহ নামাজ তো নাই, তাহলে তার ছেড়ে দে, জাহান্নামে জায়গা দূর উঠু, ফিরা ভাড়া খায় ফেরতটা পড়ে। হাদিসে এমনটাই এসেছে। নবী বলেন, আমি আমার ভাষায় বললাম, নবী বলেন, নামাজের হিসাব ঠিক, বাকিগুলো সহজ, নামাজের হিসাব বেঠিক, বাকিগুলো এর চেয়ে কঠিন। 3 নম্বর হাদিস। 4 নম্বর হাদিস, রাসূলের কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবীরা প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ, এত কোটি কোটি মানুষের সামনে আপনি আমাদেরকে চিনবেন কিভাবে? বলে কেন? বলে সুপারিশ করবেন না? বলে হ্যাঁ। বলে চিনব কিভাবে জানো? রাসূল বললেন, এক পাল কালো ঘোড়ার মাঝে চাঁদ কপালে সাদা, যেই চাঁদ কপাল থাকে এরকম যদি কিছু ঘোড়া থাকে, ওই পাল কালো পালের ঘোড়ার মাঝখান থেকে সাদা পাল ঘোড়াটা, মাথায় সাদা, হাতের মুহুরি সাদা, পায়ের মুহুরি সাদা, ওই ঘোড়াগুলো বাছাই করে নিতে কোনো সমস্যা হবে? রাসূল বলেন, এই পুরা হাসরের ময়দানের উম্মতগুলোর মাঝে আমার উম্মতগুলোর উজুর অঙ্গগুলো নূরে ঝলমল করিতে থাকিবে। আমি এগুলো দেখে দেখে বলবো, তুমি আসো, তুমি আসো, তুমি আসো। এখন আপনি প্রশ্ন করবেন, হুজুর তাহলে অন্য নবীর উম্মতেরা তো নামাজ পড়ছে, উজু করছে, তো হেরার কি নূর হবে না? হেদেরটা ধরে নেন আলোর মতো, এই চাঁদের মতো, এই উম্মতেরটা হবে সূর্যের মতো, পরিবর্তন হবে নি? তাহলে যেই বাজানে নামাজ পড়লো না, যেই যুবক বাবায় নামাজ পড়লো না, তার কি উজু আসেনি? বলে হুজুর উনি নামাজ পড়ে না, ডেলি উজু করেন। রাসূল বলেন, আমার উম্মতের উজুর অঙ্গগুলো নূরে ঝলমল করবে। এই কথা বলে রাসূল বলেন, যত পারো নূর বাড়াও। এই জন্য হযরত আবু হুরায়রা হাত দিতে দুধ, আরেক সাহাবী বে তানি দুধ করে বেটা, রাসূল কইছে কি বাড়াইতাম? নূর বাড়াইতাম। তো আমার নূর এদুর না, এদুর হইব, ফাও দিতে আড়ু পর্যন্ত, এতানি দূর করে আমার নূর আড়ু পর্যন্ত হইব। হাদিসে আসছে, এই আবু হুরায়রার মতো যারা ছিলেন এদুর পর্যন্ত দুই, তো নূরের আশায় আল্লাহ তার হাত এদুর না, এদুর পর্যন্ত নূর বানায় দিবে। 4 নম্বর হাদিস। 5 নম্বর হাদিস, রাসূলকে আরেকদিন সাহাবীরা প্রশ্ন করেছে, ইয়া রাসূলুল্লাহ, হাউজে কাউসারের পানি, যখন কোনো পানি থাকবে না, এই প্রচন্ড রোদের মধ্যে, এই গরমের তাপের মধ্যে মানুষ যখন এই পিপাসায় কাতর হয়ে যাবে, সেই পিপাসায় কাতর হলে তার তো একটা হাউজে কাউসারের পানি হবে। বলে হ্যাঁ। বলে আমাদেরকে আপনি চিনবেন কি করে আর পানিটা দিবেন কি করে? আমরা তো অন্য মানুষের সাথে মিশানো থাকবো। নবী বলেন, হাউজে কাউসারের মধ্যে আমি যখন যাব, আমার উম্মতের উজুর অঙ্গগুলো নূরে ঝলমল করতেছে, এটা দেখে দেখে আমি তাদেরকে ডেকে ডেকে পানি পান করাবো। তাহলে যার নামাজ নাই, উজু নাই, যার উজু নাই, নূর নাই, যার নূর নাই, সুপারিশও নাই, হাউজে কাউসারের পানিও নাই। 5 নম্বর হাদিস গেল। 6 নম্বর হাদিস, আল্লাহ নবী বলেন, যারা দুনিয়ার জীবনে অন্ধকার রাত্রিতে মসজিদে যায় নামাজ পড়ে আর কষ্ট করে,
বুড়া মানুষ যারা হয়, এখন এনে জায়গায় জায়গায় লাইট আছে। আমরা ছোট সময় দেখছি কুফি লয়ে গেছে, মোমবাতি লয়ে গেছে, এর দূরে দূর ব্যাটারির লাইট লয়ে গেছে, কত কষ্ট উষ্টাকায় মানুষ শুয়ে রয়ে গেছে। রসুল বলেন রাত্রের অন্ধকারে এশার নামাজ, মাগরিবের নামাজ, ফজরের নামাজ, এশার নামাজে যাইতে অন্ধকার, আইতে অন্ধকার, মাগরিবের নামাজে যাইতে আলো, আসতে অন্ধকার, ফজরের নামাজে যাইতে অন্ধকার। নবীজি বলেন এই অন্ধকারের মাঝে যারা মসজিদে যায়, যে নামাজ পড়ে, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তাদেরকে পূর্ণ নূর দিবেন, সেই সুসংবাদ তাদেরকে দিয়ে দাও। যেখানে কিয়ামতের মধ্যে আলোর সন্ধান দরকার, আলোর দরকার, সেখানে বেনমাজির কি ফজরের আর আসর, ফজরে, এশা আর মাগরিবে মসজিদে যাওয়ার দরকার আছে? তাহলে তার নূরও নাই। 6 নম্বর হাদিস গেল। 7 নম্বর হাদিস, জান্নাতে যাওয়ার জন্য দরজায় যখন যাবে, যায় দেখবে দরজাটা তালা লাগানো। আল্লাহ নবী বলেন আস-সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো বেহেশতের চাবি। 7 নম্বর হাদিস শেষ। 8 নম্বর হাদিস মুসলিম শরীফে এসেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহ তাআলা কোনো কোনো বান্দাকে জাহান্নাম থেকে বের করার জন্য ফেরেশতা পাঠাবেন। ও ফেরেশতা, তুমি যাও জাহান্নাম থেকে আমার বান্দাগুলোকে বের করে নিয়ে আসো, যারা মুমিন। ফেরেশতা বলবে আল্লাহ কাকে বের করবে? হাদিসে এসেছে আল্লাহ তাআলা বলবেন জাহান্নামে যায় দেখো, যেই সকল মানুষগুলোর সেজদার স্থানগুলো এখনো পড়েনি, বুঝবা সে নামাজি, আর ওই লোকটার ঈমান আছে, তারা তুমি জাহান্নাম থেকে বের করে নিয়ে আসো। সেজদার স্থান কয়টা? তিরমিজির হাদিসে এসেছে সেজদার স্থান হলো 7টা। কয়টা? কপাল, 2 হাতের তালু, কয়টা হলো? 3টা, 2টা হাঁটু, 2 পায়ের আঙ্গুলগুলো, 7টা নেই? এগুলো লাগায় সেজদা করতে হয়। তাই তো ওলামায়ে কেরাম বলেন কেউ যদি ইচ্ছাকৃতভাবে একটা হাত উপরে তুলে লায়, সেজদা হইতো না। কেউ যদি সেজদা দিছে, কপাল লাগাইছে না, সেজদা হবে না। কেউ যদি সেজদা দিছে, পায়ের পাতাগুলো আলগায় রাখছেন না, সেজদা হবে না। কেন? আল্লাহর নবীকে আল্লাহ তাআলা বলছেন আপনি 7 অঙ্গে সেজদা করেন। আর আল্লাহ তাআলা ফেরেশতাকে এই ঘোষণাটা দিয়ে দিলেন, ও ফেরেশতা শোনো, আমি রব্বুল আলামিন জাহান্নামের আগুনের জন্য হারাম করে দিয়েছি নামাজি ব্যক্তির সেজদার অঙ্গগুলো সে পোড়াইতে পারবে না। আপনি প্রশ্ন করবেন নামাজি ব্যক্তি আবার জাহান্নামে গেছে কেন? ওই যে উঠে কইছেন নামাজ পড়লে কি চুরি করে, নামাজ পড়লে কি সুদ খায়। তাহলে এমন এমন কিছু নামাজি আছে যারা নামাজের পাশাপাশি অন্য অন্য গুনাহ ছিল, কিন্তু ওই গুনাহগুলোর কারণে জাহান্নামে যাবে, কিন্তু নামাজি ছিল বিদায় নামাজের উজু এই সেজদার জায়গাগুলো আল্লাহর আগুনে সে পোড়াইতে পারবে না। তখন তাকে আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে, ফেরেশতা গিয়া দেখবো হাতের তালুটা দেখবে, সব পূর্বে, হাত পড়বে না, সব পূর্বে, কপালটা পড়বে না, নাকের ডগাটা পড়বে না, হাঁটু 2টা পড়বে না, পায়ের পাতার আঙ্গুলগুলো পড়বে না। আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা তখন তাকে দেখে জাহান্নাম থেকে বের করে নিয়ে আসবে। যেই বাজানের নামাজ নাই, সেজদা আছে না? সেজদা আছে? ও বাজান, হাতে ধরি, পায়ে ধরি। আপনার এই হাতে পায়ে ধরার পিছনে আমার কি কারণ? যে আল্লাহ তাআলা উলামায়ে কেরামদেরকে একটা দায়িত্ব দিয়েছেন যে মানুষকে দ্বীনের কথাগুলো দরদের সাথে বুঝিয়ে দেওয়া, তুচ্ছতাচ্ছিল্য না করা। এজন্য হাতে পায়ে ধরে বলি, আল্লাহর একটা বান্দা যদি আজকের এই বয়ানে যদি নামাজি হয়, আমি মনে করি আমার আজকের এই বয়ান, আপনাদের এই প্যান্ডেল সাজানো, এই হাজার হাজার টাকার খরচ সার্থক। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন মরে যাবেন, যেই সময়ে মরে যাবে, মরার 2 মিনিট 3 মিনিট আগে রসুল কি কইছে জানেননি? বুখারীর হাদিসে আসছে রসুল শুয়া রয়েছে আম্মা জান আয়েশার বুকে, মাটিতে বসা, বুকে হেলান দিয়ে এমনি রয়েছে, বারবার শ্বাস আসতেছে। রসুলের পাশে একটা পানির পেয়ালার মধ্যে, বুখারীর হাদিসে আসছে যে পানির পেয়ালা থেকে রসুল হাতটা মুছে বারবার চেহারাটা মুছতেছে। আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কি কষ্ট হচ্ছে? রসুল বলেন, ও আয়েশা, মৃত্যুর যন্ত্রণা তো অনেক রয়েছে। সেই সময় আল্লাহ নবী বলেন, আস-সালাত আস-সালাত আস-সালাত। পৃথিবীর যে কোনো হাদিসের কিতাব খুলে দেখেন, নবীজির মৃত্যুর ঘটনাটা যেই হাদিসের কিতাবে এসেছে, নবীজির মৃত্যুর ঘটনাটা যেই কিতাবের মধ্যে, রসুলের জীবনের যেই কিতাবের মধ্যে এই ঘটনাটা এসেছে, সেখানে আপনি পাবেন রসুলের মৃত্যুর সময় বলতেছে সালাত সালাত, নামাজ নামাজ। কেন? কিতাবে আসছে রসুল যেদিন মারা যাবে, সোমবার দিন 10 থেকে 11টা, এর ভিতরে রসুল ইন্তেকাল করেছেন, সেদিন ফজরের নামাজের সময় আল্লাহ রাসূলের ঘরটা আর মসজিদটা এতটুকু কাছে ছিল, অর্থাৎ মাঝখানে একটা দেয়াল, মানে একটা বেড়া, কাপড়ের বেড়া, আর এটা মসজিদ। রসুলে আপ্যায় কোন রকম কাপড়ের কাছে গিয়া বেড়াটা আলগি দিছে, এমনি কাপড়টা আলগি দিছে। পরে আবু বকর ফজরের নামাজ পড়তেছে সাহাবীদেরকে নিয়ে, আল্লাহ রাসূল দেখে কাঁদতেছে। আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঁদতেছেন? রসুল বলেন, আয়েশা,
এটা দুঃখের কান্দা নয়, এটা আনন্দের কান্দা। এই নামাজের জন্য সারাটা জীবন আমি কষ্ট করেছি। আমি আজকে চলে যাচ্ছি, আমার শেষ মুহূর্তে আমার সাহাবীরা আমাকে ছাড়াও যে নামাজের মধ্যে দাঁড়িয়ে আছে, নামাজের জামাতে দাঁড়িয়ে আছে, এটা দেখে আমার দিলটা ঠান্ডা হয়ে গেছে। আর আজকে সে উম্মত মাস যায়, বছর যায়, 50 বছর হয়ে গেল, 60 বছর হয়ে গেল, কেবলাটাই ছিলেন আল্লাহর বান্দা।